নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন বছরের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার মেয়ে হওয়ার পর থেকে আমি প্রায় 2 বছর ঠাকুরবাড়ি দেওঘরে যেতে পারিনি। তাই এবছর 25শে ডিসেম্বর 2024-এ আমি ঠিক করেছি যে আমি ঠাকুরবাড়ি যাব। কিন্তু যখন আমি ঠাকুরবাড়িতে যাই আমার সঙ্গে অনেক মানুষই যায়। আমার তো ভীষণ ভালো লাগে ঠাকুরবাড়িতে। আমি অনুভব করি যে একটি মানুষ তুলসী পাতা দিয়ে শ্মশানে যায়, স্বর্গে যায়, আর আমি তুলসী পাতা ছাড়া স্বর্গে যাই। আমার স্বর্গ অনুভূতি হয় এই দেওঘর ঠাকুরবাড়ি। তো ঠাকুরবাড়িতে আমরা গিয়েছিলাম 27 জন, আর আমার ছোট্ট পুচকিকে নিয়ে 28 জন। অনেক দিন বাদে যাচ্ছি, প্রায় খুবই আনন্দ লাগছে ঠাকুরবাড়িতে যাব। এই যে দেখুন আমাদের ট্রেনটা ঢুকে পড়েছে স্টেশনে, আমরা এবার ট্রেন উঠবো। আমাদের ট্রেন ছিল দুপুরবেলা। তো আমরা অনেকজন মানুষ এবং প্রচুর ভিড় স্টেশনে। সবাইকে আমি বলছি যে দেখুন সবাই ঠিকঠাকভাবে ট্রেনে উঠবে, কারণ ট্রেনটা তো বেশিক্ষণ দাঁড়ায় না। আর যে কোনো বগিতেই উঠে পড়বে, কোনো রকম চিন্তা নেই। আমাকে একটা ফোন করে দেবে, আমি ঠিক তোমাদের সিটে নিয়ে চলে আসব। কারণ কোনো জায়গায় ঘুরতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হয় যে আমাকে ঠিক ঠিক সময় ট্রেনে উঠতে হবে। এই যে দেখুন আমার পুচকি ওর মায়ের কোলে বসে আছে। আমরা সব সিট পেয়ে গেছি। এবারে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমরা যেতে শুরু করে দিয়েছি। দেখুন আমার এই পুচকি, ছোট্ট পুচকিটা, ও খালি কি করবে, ওর মাথার চুটকি দুটোকে খুলে ফেলবে। কোথায় গেলেই ওর একটাই কাজ, মাথার চুটকিটা খুলে ফেলা। আর ওর মা কি একটা খাইয়ে দিচ্ছে, আর ও কি করছে, মাথার চুটকিটা খুলে ফেলবে। এই যে দেখুন এইটা আমাদের ট্রেন। এই ট্রেনে আমার এই পিসুমশাই বসে আছে, আর এই যে এক দাদা বসে আছেন। এইভাবে আমরা ঠাকুর বাড়িতে ভ্রমণ করেছিলাম। আমরা 3 দিন ছিলাম। দেখতে দেখতে আমাদের 3টে দিন কি যেভাবে যে কেটে গেল আমরা নিজেরাই জানি না। তবে সবাই বলেছে যে ঠাকুরবাড়িতে তাদের খুব ভালো লেগেছে ঘুরে। এই যে দেখুন আমার চুটকিটাকে আবার ফের একটা চুটকি বেঁধে দিচ্ছে ওর মা ট্রেনে বসে বসে। এই যে বসে আছি আমরা। ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেওঘর, হৃদয়পীঠ, আদ্যাপীঠ দেওঘর। দেওঘর এত সুন্দর একটা জায়গা। আমি সেই ছোট্ট ক্লাস 4 থেকেই দেওঘরে যাচ্ছি। এখনো পর্যন্ত আমার যা বয়স হলো, আমি এখনো পর্যন্ত প্রায় বছরে 2-3 বার দেওঘর যাই। কোনো সময় আমার মনে হয় না যে একঘেয়ে বা সেই একই জায়গা, সেই একই একটা দৃশ্য। আমার যখনই যাই তখনই আমার একটা মনের মধ্যে আনন্দ জেগে ওঠে। মনে হয় যেন নতুন কোনো জায়গায় আবার এসেছি। আবার সেই আনন্দ, সেই আবার উচ্ছলতা, আমার মনের উচ্ছলতা। যাই হোক, কার কেমন লাগে আমি জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। আর এত সুন্দর ঠাকুরবাড়িটা এখন হয়ে গেছে, আরো ভালো লাগবে। মানে গিয়ে বসে থাকলেই দিনে মানে সময়ের পর সময় কেটে যাবে, অথচ তোমার একঘেয়েমি লাগবে না। যাই হোক, এই যে আমরা যাচ্ছি ঠাকুরবাড়িতে। আমার মেয়ে ঘুমাচ্ছে, আমার পাশে এক কাকা, ওই কাকা বসেছে। আমার পুচকি সোনা ঘুমিয়ে পড়েছে, তাই আমরা দুজন মিলে ওকে নিয়ে আছি, আর পাশেই কাকাটা বসে আছে। এখানে আমি একটু দাঁড়িয়ে আছি গেটের সামনে। নামবো, আমাদের এবার ট্রেন থেকে নামতে হবে। আর আমার মেয়ে ওখানে গিয়েও আবার একটা বন্ধু করে নিয়েছে। দেখুন কতগুলো বন্ধু, তাদের সঙ্গেও কত রকম কত কিছু করছে। ওই যে দেখুন এটা ওর বন্ধু হয়ে গেছে। এগুলো সবাই সবাই ওকে কোলে নিচ্ছে, ট্রেনের মধ্যে আদর করছে। আমি তো ভাবতেই পারিনি যে বাবা সত্যি ওখানে অপরিচিত মানুষগুলোর সঙ্গে কিভাবে মিশে গেছে। আসলে বাচ্চারা তো বাচ্চাদেরকেই বেশি পছন্দ করে। যাই হোক, এই ছিল আমার ট্রেন জার্নি। এরপরে আমি ঠাকুর বাড়িতে ঢুকছি। এটা হলো ঠাকুর বাড়ির গেট। এই গেট দিয়ে ভেতরে ঢুকতে হয়। যখনই গেট থেকে আমি ঢুকি একটু গেটে প্রণাম করে নিই যে ঠাকুর, আমি আবার চলে এসেছি তোমার কাছে। তোমার ওই উজ্জ্বল নক্ষত্র সম রূপ, যা তুলনা করা যায় না, অতুলনীয়, যাকে আমি দর্শন করে মনের আনন্দে উচ্ছ্বলিত হয়ে উঠব। হে প্রভু, ফের আমি আমার তোমার কাছে চলে এসেছি। এই গেট দিয়ে ঠাকুর বাড়িতে ঢুকতে হয়।
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার অনন্ত কোটি কোটি প্রণাম। প্রণাম জানাই জগৎজননী শ্রী শ্রী বড়মাকে, প্রণাম জানাই বরদাকে, ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককেই। এই যে দেখুন, এই যে ঠাকুর পরিবারের এত সুন্দর ঠাকুর বাড়ির মানে আশপাশগুলো, ঠাকুর মণ্ডপ, নাট মণ্ডপের পাশগুলো এত দারুণ না, মানে বলে বোঝানো যাবে না। আর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার ঝকঝকে, চতুর্দিকে গাছপালা, মানে এত মনোরম দৃশ্য, মানে মন ভরে যাবে। যেখানে ঠাকুর আছেন, স্বয়ং ভগবান আছেন, সেখানে তো শান্তি বিরাজ করবেই। আমার তো মনে হয় স্বর্গ। যখন এই রাস্তাগুলো থেকে আমি হাঁটি না, মনে হয় যেন স্বর্গ দিয়ে হাঁটছি। এটা আমার ব্যক্তিগত অনুভবই। কার কি অনুভূতি হয় সেটা তারা জানে। আমরা দর্শন করে নেব ঠাকুর বাড়ির আশেপাশে কিছু মনোরম দৃশ্য। দেখতে থাকুন। এতক্ষণ দর্শন করছিলাম অপূর্ব মনোরম অমৃতময় দৃশ্যগুলি। এই জায়গাটা থেকে ঠাকুরের বাংলোয় যেতে হয়। ঠাকুর বাংলোটা একদম সামনে দিয়ে ঢুকে একদম ঘুরে এখানেও দিয়েও যাওয়া যায়, আবার পিছন দিয়ে বিভিন্ন দিক থেকে ঠাকুর বাংলায় যাওয়া যায়। এই যে ধারগুলো দেখছেন, এখানে হচ্ছে পাখি আছে, অনেক ধরনের পাখি আছে। এখানে এত সুন্দর একটা মনোরম দৃশ্য তৈরি করে রাখা আছে ঠাকুর বাড়িতে। সত্যি প্রত্যেকটা মানুষের গেলে একদম মন খুশ হয়ে যাবে। এই যে দেখুন, কাকাতুয়া পাখি, বিভিন্ন পাখি ভেতরে আছে। আমরা সবাই মিলে এই পাখিগুলোকে দর্শন করছিলাম। দেখুন, জীবনটা তো খুব ছোট, দেখতে দেখতে জীবন কেটে যাবে। স্বামীজি বলছেন, লাইফ ইজ নাথিং বাট জার্নি। জীবনটা কিছু নয়, একটা ভ্রমণ মাত্র। এই ছোট্ট জীবনে আমি যতই পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হই না কেন, যতই আমার মাথার উপরে ডিগ্রি থাকুক না কেন, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমার মধ্যে যদি মানবিকতার শিক্ষা না হয় তাহলে কিছুই হলো না। আর মানবিকতার শিক্ষার জন্য কোনো ইনস্টিটিউশন বা কোনো বিদ্যালয়, কোনো প্রতিষ্ঠান নেই। এই মানবিকতার শিক্ষা আমরা কোথা থেকে পাবো? একমাত্র গুরুর থেকেই পাবো। আমার গুরুদেবই আমাকে শেখাবে যে আমাকে কিভাবে জীবনে চলতে হয়, মানবিক কিভাবে হতে হয়। আমরা জীবনে যদি মানবিক না হই তাহলে কখনোই নিজেরা প্রকৃত সুখী হতে পারবো না বা জীবনে শান্তি অনুভব করতে পারবো না। মানবিকতা প্রত্যেকটা মানুষের মধ্যে দরকার। মানবিকতা কাকে বলে? মানবিকতা বলতে তাকেই বলে যে আমাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট, প্রত্যেকটা মানুষকে মানিয়ে নেওয়া, মানুষের ভুল চুকগুলোকে ক্ষমা করে তাদেরকে নিয়ে চলা, এগুলোই হলো মানবিকতা। আর তুমি যদি অমানবিক হও, সবসময় নিজের স্বার্থটাই নিজে দেখবে, যে আমার কিভাবে ভালো হোক বা আমি কিভাবে ভালো থাকতে পারি, আমার কিভাবে হোক চললে বেশ প্রফিটেবল হবে। এইটাই হচ্ছে মানবিকতার বাইরের শিক্ষা। আর মানবিক শিক্ষা মানে হচ্ছে সবাইকে নিয়ে চলা, সবাইকে বোঝা, জানা। সেগুলো আমি জেনেছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে। ধরুন, আপনি কোনো একটা জায়গায় গিয়ে একসঙ্গে আছেন এবং সেখানে আরো 5 জন মানুষ ধরুন রাত্রিবেলা নাক ডাকাচ্ছে। আপনি সবাইকে অ্যাডজাস্ট করে নিয়ে চলবেন। আপনার খুব অসুবিধা হচ্ছে, আপনি
কিন্তু সেই অসুবিধাটাকে সুবিধা করে নিতে হবে। কারণ আপনাকে বারবার ভাবতে হবে এটা আমার বাড়ি নয়, আমি বেড়াতে এসেছি। আর বেড়াতে গেলে আমি সব সুবিধা যে হাতের সামনে পাবো সেটা কিন্তু একদম ভুল। আপনি লক্ষ টাকা খরচ করে গেলেও সেখানে কোনো রকম অসুবিধায় আপনি পড়তে পারেন। এটাই হলো ঘোরা। ঘুরতে গেলে নিজেকে নিজেকে তৈরি করে নিতে হবে, নিজেকে সবার মধ্যে মানিয়ে নিতে হবে। সেখানে বিরক্ত প্রকাশ করা, সেখানে লোককে দোষ দেওয়া, এগুলো কিন্তু কখনোই যুক্তিযুক্ত নয়। এগুলোই হলো অমানবিক, মানবিকতার বাইরে। আর একটি মানবিক মানুষ সবসময় চেষ্টা করবে, যাকে সেটা সে নাক ডাকাচ্ছে সেটা তো আনকনসিয়াস মাইন্ডে, আমি চেষ্টা করি আমি নিজেকে কন্ট্রোল করার। এটা আমি কখনোই নিজেকে রিয়্যাক্ট করব না। তো এই শিক্ষাটাই আমি গুরুদেবের কাছ থেকে শিখেছি, যে সবাইকে নিয়ে কিভাবে চলতে হয়, তোমার বাড়ির আশেপাশে মানুষ, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, পারিপার্শ্বিক সবাইকে নিয়ে কিভাবে চলতে হয় সেটা একমাত্র তোমার এই গুরুদেবের ইনস্টিটিউশনেই শেখানো হয়। এই মানবিকতা যদি তোমার মধ্যে না প্রতিষ্ঠিত হয় বা তোমার মধ্যে যদি গ্রো না করে, তাহলে তুমি পদে পদে ঠকবে এবং প্রত্যেকটা জায়গায় তুমি ঝামেলার সম্মুখীন হয়ে পড়বে। তাই মানিয়ে নেওয়াটা, আর মানিয়ে নেওয়ার শিক্ষাটার জন্য গুরুদেবের চরণে আসতে হবে, তাকে গ্রহণ করতে হবে, তার শিক্ষার আদর্শগুলোকে একে একে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। যাই হোক, ঠাকুর বাংলো আপনারা ঘুরলেন। আমি আগে যখন ছোটবেলায় যেতাম তখন এই যে দেখতে পাচ্ছেন যে এক ধার দিয়ে যে রেলিংগুলো দিয়ে দিয়েছে, এখানে অনেক হরিণ থাকতো, জীবন্ত হরিণ, আরো বিভিন্ন পশু পাখি এখানে থাকতো। কিন্তু এখন আর সেই পশু পাখিগুলো নেই। এখন সেখানে আর্টিফিশিয়ালি সব হরিণ টরিণ তৈরি করে দিয়েছে যাতে মানুষের একটু ভালো লাগে। তবে এমনিই ভালো লাগবে, ঠাকুরবাড়ির পরিবেশটা সুন্দর, মৃদুমন্দ বাতাস বইছে, চতুর্দিকে গাছপালা, মধ্যিখান থেকে একটা রাস্তা বেরিয়ে গেছে, অসাধারণ সুন্দর। একটি মানুষের মনটা কিন্তু খুশি হয়ে যাবে, সে বলতে বাধ্য হবে যে, বাহ, অপূর্ব সুন্দর, ভীষণ ভালো লাগছে। এই কথাটা তার থেকে ছিনিয়ে নিতে হবে না আপনাকে, তার থেকে বেরিয়েই আসবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট বক্সে একটা জয়গুরু লিখে দেবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। জয়গুরু সবাইকে। এই যে একটি কাকা আমার সঙ্গে গিয়েছিলেন, যাচ্ছে। আসলে ব্যাপারটা হয়েছিল কি, আমাদের ঘর বুকিং ছিল দুদিনের, ঠাকুরবাড়ি থেকে দুদিনেরই পারমিশন থাকে। কিন্তু দুদিনের পরেও আমাদের আর একটা দিন ছিল, তারপরের দিন সকালবেলা আমাদের গাড়ি ছিল। যাই হোক, আমি ঠাকুরবাড়িতে গিয়ে রিকোয়েস্ট করি যে আমাদের কালকেরই গাড়ি আর একটা দিন দিয়ে দিন না। সত্যি এত সদর আপ্যায়নে আমাদেরকে বলল, ঠিক আছে ভাই, তোমাকে দিচ্ছি, তবে তুমি যেখানে আছো সেখান থেকে কিন্তু তোমাকে অন্য জায়গায় যেতে হবে, কারণ এখানে দুদিন পরেও তো আরেকজনের বুকিং থাকে, তারা আসবে। আমি বললাম ঠিক আছে। দেখুন, কোনো জায়গায় গেলে সেই জিনিসগুলোকে না অ্যাডজাস্ট করে নিতে হয়, সেগুলোকে চট করে বুঝে ফেলতে হয় মানুষের সবসময় সুবিধা অসুবিধাগুলো কি হতে পারে। কারণ আমি যে জায়গায় আছি সেদিন সেই জায়গাটা দুদিনের জন্য আমার বুক আছে, 3 দিন কিন্তু নেই। তো তার সেই দিনের দিন আবার অন্য মানুষ আসবে, তো সেটা আমাকে বুঝতে হবে। তো যাই হোক, আমরা তার কথা শুনে, দাদার কথা শুনে অন্য জায়গায় চলে যাই। তো সেখান থেকে আসার জন্য আমাদের একটা পারমিশন লেখাতে হয়। সেই পারমিশনটা আমরা করতে গিয়েছিলাম সৎসঙ্গে, ওই যে যেখানে অ্যাকোমোডেশন বলে একটা অফিস আছে, সেই অফিসটাও আপনাকে আমি দেখাবো। এই যে দেখুন, এখান থেকে এত সুন্দর মনোরম ফুল, শিশু কানন, ঠাকুরবাড়ির একটা শিশু কানন আছে, সেখানে শিশুরা, বাচ্চারা এসে বিকেলবেলা খেলাধুলা করে, খুব অপূর্ব অপূর্ব জিনিস। আর এখান থেকে সোজা চলে গেলেই ঠাকুর পরিবারের যারা থাকেন, আচার্যদেবের আচার্য ভবন, এইগুলো রয়েছে। আর ঠিক এই যে সোজা দেখতে পাচ্ছেন, তার বাঁ দিক থেকে গেলেই একটা অ্যাকোমোডেশন বলে অফিস আছে। সেই অ্যাকোমোডেশন অফিসে আপনাকে যেতে হবে। আপনার কোনো ঘর বুক করে যদি যান ঠাকুরবাড়িতে, সেখানে পারমিশন নিতে। অনেক সময় ফোনে মেসেজও চলে আসে, কিন্তু যাদের মেসেজ না আছে সেই অফিসে তাদের যেতে হবে। গেলে তারা সঙ্গে সঙ্গেই আপনার ফোনে মেসেজ দিয়ে দেবেন। এই যে দেখুন, এই জায়গাটা থেকে যেতে হয় ওই অফিসটা। অনেকেও হয়তো চিনতে পারে না, প্রথম ঠাকুরবাড়ি গেলে ঠাকুর বাংলা থেকে সোজা আসবেন, এসে একদম বাঁদিকে বেঁকে যাবেন, যেখানে ঠাকুরবাড়ির সব গাড়ি রাখা আছে। এই যে দেখুন, অ্যাকোমোডেশন বলে লেখা আছে, দূর থেকে দেখা যাচ্ছে, দেখুন এই যে অ্যাকোমোডেশন।
আমি প্রায়ই ঠাকুরবাড়িতে যাই। আপনাদের কারোর যদি ঠাকুরবাড়ি যাওয়ার ইচ্ছা থাকে বা ঠাকুরবাড়ি সম্পর্কে জানার ইচ্ছা থাকে, স্ক্রিনে আমি একটি নাম্বার দিয়ে দেবো। সেই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাকে ফোনও করতে পারেন। অথবা আপনারা আমার সাথেও যেতে পারেন। তবে হ্যাঁ, ১ জন ২ জন নয়, গ্রুপ করতে হবে। মিনিমাম ২০ জন। ২০ জনকে আমি পুরো ঠাকুরবাড়ি গাইড করে এবং সেখানকার পাশের সাইট সিন গুলোকে আমি ঘুরিয়ে দিতে পারবো। আমার সঙ্গে যোগাযোগ করবেন। যাকে ভিডিওটি আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। পরম পিতার কাছে আমি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি। ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।